বেড়াবার যাবে? এটা কি ধরনের ব্যাপার? ইচ্ছে হইলো আর পরপুরুষের বাইরে বেড়াবার যাবে? খামাখা সিক্কুর পারে পাড়া মাথায় তুলো না। আমি এমন কোনো অন্যায় করিনি যে কারণে তুমি সালিশ বসাবে। ও, তুমি আমার ঘরের বউ হয়ে পরপুরুষের সাথে ঘুরে বেড়াবা, সেটা কোনো দোষের না। আর আমি বেটা একটা বিয়ে করলেই অন্যায় হয়ে যায়, তাই না? খুব একেবারে বউ দরদি হয়ে গেল মনে হচ্ছে। এখনো আমার বউকে দাবি করতে সাহস হয়? দেখলে বাবা মিঠু, দেখলে তোমার বোনই বসন শুনি চাও? তুমি তো সামনেই বসে রইছাও। বিয়ে করা বউ নাকি বউ বলে দাবি করা যাবি নে? আমি তো তোমার বউ হিসেবে দাবি করবে চাই নাই। তুমি সাত গোষ্ঠীর সাথে করে নিয়ে এসে নিজের স্বামীর দাবি নিয়ে হাজির হয়েছাও। বউয়ের চরিত্র যদি এরম হয় তাহলে বিয়ে না করে থাকা যায়? মুখ সামাল করে কথা কয় ভগ্নিপতি, তুমি কিন্তু মেলা খারাপ কথা করছো। তুমি আমার বোনের চরিত্র নিয়ে কথা কও। হ্যাঁ, তুমি বেশ পারার মানসিক চেনো? তোমার মতো ছাগলে কিন্তু তুই আসার দিয়ে কিন্তু গোস্তের দলা বানা ফেলা দেবো। হ্যাঁ, এই এই কিরা সঞ্জ, মিঠু ভাই আন্নে সেতিয়েন না। চুপ! আন্নে সেতিয়েন না। আন্য হলেন ইজ্জতদার মানুষ, আন্য অযোধ্যা দিলে চলতো না, বুঝছেনি? ভাবি আন্নে গরজন তো গরজন যাইতেছি। খালি ডাকাতির মতো গায়ের জোর দেখালি তো আর হবি না। বুনেক শাসন করতে হবি, বুঝলে? তা না হলে বুনির পক্ষ নিয়ে কথা বলি সে তো আরো পায়া বসবি। কেউ কিছু বোঝে না, আমারও যত জ্বালা। বড়বাবু বিশ্বাস করেন, মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এত বছর আপনি গুলোকে আসছি, মোর চরিত্র যদি লুজ হইতো হেলে আপনি টের পাইতেন না। জর্দা ভাই, এত বছর তোমার গুলোকে আইছি, মোর চরিত্র লুজ হইলে তুমি কোনোদিন দেখছো তোমার দিকে ওই বাজার দৃষ্টিতে চাইছি? কও আরে কার কথা বিশ্বাস করবো তুই ক? তোর সামনে তে স্যাংরা তোক দুলাভাই কই দাবি করতেছিস? ওই হালা একটা সিটার বড়বাবু। দুলা ভাই, আমি কি তোমার সাথে বড় সিটার? এই চুপ থাকো। এখন বড়বাবু কথা করছে, এটা কি তোমাকে বরিশাল পাইছে? বরিশাল না হাতে কি হয়েছে? মুই কি বিনে পাসপোর্টে বাংলাদেশে বাইরে আইছি নাই যে যা ইচ্ছা হি কইবে? আচ্ছা তুমি সত্যি করে কত ভাই, তুমি যেটা করছো সেটা কি সত্যি? নুরু কি সত্যিই তোমার বোনিক বিয়ে করেছে? এই খালি পেটে মই মিথ্যা কথা কম না। বিশ্বাস করেন, মোর এই আঙ্গুলের মাথা দিয়ে চুলের আগা পর্যন্ত সব সত্যি। ও কি খালি মোর বোনের বিয়ে হচ্ছে? ও 4-5 বছর প্রেম করছে বিয়ের আগে। আপনি না কইলেন আপনাকে এলাকায় যুবক যুবতী একসাথে দেখলে পরে বলে হাত পা ভাঙা দেয়, তাহলে নুরু ভাই আপনার বোনের প্রেম করে কেমন? এই মিলে গেছে পেরমান মিলে গেছে। দেখছেন বড়বাবু, ও কি পেরমান মিলে গেছে? ও তো কাডে বড়বাবু, ও টাকা বরিশাল হচ্ছে পকেট কাটে। বিশ্বাস করেন, মুই সত্য কথা কইতেছি বড়বাবু, বিশ্বাস করেন। চুপ করে এত সে পারিস নে। তোর ওস্তাদ যদি টের পায় তাহলে অসুবিধা হবি না। দেখা যাক কি করা যায়। এই চলে বড়বাবু সব মিথ্যে কথা, বিশ্বাস করেন বড়বাবু। জহর ভাই, বিশ্বাস করো, সব মিথ্যে কথা, এগুলো সবই মিথ্যে কথা। বলো ভাই, তোর পায়ে ধরি ভাই। ভাই তোর পায়ে ধরি। আরে মানে যাহে দুলা ভাই হালার পা ধরে মানে কি লাইলে? তুই চলে যা, তুই বরিশাল চলে যা। এই মানে যাহে তুই ওর সর্বনাশ করতে আইছিস বেটা। সরজে তুই ওর এই দুলা ভাই কোন হালার পা ধরে? তুই চলে যা ভাই, তুই চলে যা। এটা তোর পায়ে ধরি ভাই, তুই চলে যা। তুই থাইতে তুই ওর সর্বনাশ করিস না ভাই। তোর লগে আমি যোগাযোগ রাখবো, একটা চিঠি দিব। এই বেটা তোর বয়সে ছোট আমি। তুই যা ভাই, তোর পায়ে ধরি, তুই যা। তুই আইজি চলে যা। এরপর কি আর থাকা যায়? তুই ক। তোমাকে তো আমি কইছি তুমি বাড়িতে চলে যাও। আমি চলে গেলে কি সব সমাধান হবি? ভগ্নিপতির ব্যবহার তো দিন দিন আরো খারাপ হওয়া শুরু হয়েছে। আমি কই যে চল, বাড়িতে ফিরে যাই, চল। এত সহজে ওয়াকে আমি ছাড়বো মনে করছো? তুই কি করবো তুই? হ্যাঁ, জোর করে ওই ঘর দখল করে তোর কোনো লাভ হচ্ছে, ফায়দা হচ্ছে? তুই যদি তাকে শাস্তাই করবি চাস, তাহলে চল, আমরা দুই ভাই বোনই থানায় যায় একটা কেস বসাই দিই, বাড়ির চলে যায়, চল। আমিও তাই চিন্তা করতেছি, থানায় যায় কেস না করলে পরে তারা শাস্তা হচ্ছে না। মিঠু ভাই, আই কই কি নিজেকে মধ্যে থানা হলিস না করিনি ভালা, এখন মীমাংসা করি হালাম, বুঝছেন? ভাবি আন্নে যদি মেয়ের ঘর হাসাই করতে চান তাইলে মামলা মোকদ্দমা করেন না, বুঝছেন? তোমার কাছে কেউ পরামর্শ চাইনি, তুমি যাও এনতিন। মিজাজ কল খুব খারাপ আছে, তুই আসার দিকে গোস্তের দলা বানায় ফেলা দেবো। হ্যাঁ ঠিক আছে, মিজাজ ভালো হলে অনেক খবর দিও, বিষয়টা হলে আলাপ করেন যাইব। ভাই আন্নে যদি হাসাই কেস করি দেন তাহলে আর নাম যেন দিয়েন ন, আমি বাড়ির কেউ ন কিনলে সেই গ্রাম হয়েছিল।
তুই বলে এত তাবিজ মন্ত্র জানুস, মানসিক তাবিজ দিস, বান মারিস, তুই মহিলাকে বান মারতে পারিস না? অন্য মানসিক বান মেরে কি হবি? হ্যাঁ, সব ভেজাল তো বাজাইছি তুই। হ্যাঁ, বান মারলি তোক মারা উচিত আগে। ও তাই মারো, এইসব ঝামেলা সহ্য করা চাই, মুখ দিয়ে রক্ত উঠে মরে যাও অনেক ভালো। হালাই বালাই এসব অলক্ষণের কথা কইস না তো। শোনিক, আমি আতাই সর্দারের বাড়ি যাই, দেখি সে কি বুদ্ধি দেয়। তার কাছে যাই কোনো লাভ হবি না রে, সে তো কোনো বুদ্ধি দেয় না, সে তো মনে করে খুশি হয়েছে, ওই হাতি পাকে পড়েছে না। আন্নারে ইয়েনো ইয়েন দিতে ঘটনা ঘটে গেছে, ভাবি আর মিটু মিলি সলা পরামর্শ করতে আছে, এতটা তো কেস করে দিব।